إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টা হলো যে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট দেখা দিয়েছে যে আউল ফাউল নামে এক নাস্তিক, আবুল সরকার নামে এক নাস্তিক, বাউলদের নাকি সে নাকি নেতা। সেই বাউলদের নেতা আল্লাহ তাআলার কোরআন সম্বন্ধে ব্যঙ্গ করেছেন। যেই কোরআন সম্বন্ধে বড় বড় কাফেররা, বড় বড় নাস্তিকরা পর্যন্ত কোরআনের ভুল ধরতে গিয়েছিল, তারা পর্যন্ত কোরআনের ভুল ধরতে পারে নাই। যেই ধরতে গিয়েছে সেই ধ্বংস হয়ে গিয়েছে। অথচ সেই নাস্তিক আবুল সরকার আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে এ কথা বলতেছে যে আল্লাহ তাআলা এখন এক কথা বলে, আবার আল্লাহ তাআলা আর এক কথা বলে। আল্লাহ তাআলার কথার নাকি কোনো গোয়া মাথা আবুল সরকার পাচ্ছে না। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক। এজন্য সেই নাস্তিক আবুল সরকারের পক্ষ নিয়ে আমাদের বাংলাদেশে বর্তমান আমাদের বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপির মির্জা ফখরুল ইসলাম, সে তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে। এরপর আপনার এনসিপির যারা আছে তারাও নাকি তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে। দোস্ত আহবাব আমার, আজকে আমি একটা কথা বলে দিতে চাই। ধর্ম নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআন নিয়ে যারা কটূক্তি করে, তাদের ব্যাপারে দল মত নির্বিশেষে সমস্ত মানুষের এক বাক্যে তাদের ব্যাপারে আওয়াজ তোলা দরকার। ক্ষমতার কারণে, ক্ষমতার লোভের কারণে, 2-4টা ভোটের কারণে, 2-4টা সিটের কারণে আল্লাহ তাআলার কোরআন নিয়ে যারা অবমাননা করে, আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে যারা অবমাননা করার কটূক্ত করে যারা কথা বলে, আজ আমরা তাদের পক্ষ নিয়ে কথা বলতেছি। দোস্ত আমার, আমি আপনাদেরকে জোর আওয়াজে বলতে চাই, আজ হোক কাল হোক ওই মালিকের কবরে যেতে হবে। সেদিন এই আউল বাউল যারা আছে, এদের পক্ষপাতিত্ব যারা করতেছেন, কিয়ামতের ময়দানে এই আউল বাউলদের সাথে আমার আপনার হাসর নাসর হবে। এজন্য আলেম ওলামা হকপন্থী যারা আছে, তারা যেহেতু আস্থা নিয়েছে, তারা যেহেতু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেছে, আপনারা হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে, আলেম ওলামা যারা আছে, তাদের সাথে আপনারা থাকার চেষ্টা করেন। তাদের সাথে যদি আজকে আপনারা থাকতে পারেন, তাহলে আউল বাউল নাস্তিক যারা আছে, ইনশাআল্লাহ একটা সময় দেখবেন তারা বাংলার জমিন থেকে তারা পালাতে বাধ্য হবে। মমতাজের মতো আউল ফাউল এক সময় ছিল সংসদে দাঁড়াইয়া, মমতাজের মতো বাউল এক সময় সংসদে দাঁড়াইয়া গান গিয়েছে। আজ সেই মমতাজের মতো আউল ফাউলদের কোনো অস্তিত্বও নাই। ঠিক এমন একটা সময় আসবে, ওই সময় আউল ফাউল আবুল সরকারের মতো নাস্তিকদেরও এই বাংলার জমিনে কোনো পাত্তা থাকবে না, বাংলার জমিনে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য দোস্ত আহবাব, আমি আপনাদের সকলের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা সকলে ওই আবুল সরকারের বিরুদ্ধে অ্যাকশন তুলুন। আবুল সরকারের বিরুদ্ধে, আবুল সরকারকে ফাঁসির জন্য, আবুল সরকারকে যেন ফাঁসির কাস্টে ঝুলানো হয়। সে যেহেতু আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে অবমাননা করেছে, সূরা নাস নিয়ে তারা অবমাননা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্ত ভাষায় তারা কথাবার্তা বলেছে। এজন্য আমি সকলের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা যারা আছেন সকলে আমরা দল মত নির্বিশেষে আওয়াজ একটাই তুলব যে ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে বাউল নামক যে একটা দল আছে, এই দলকে ইনশাআল্লাহ আমরা মাটির সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আউল বাউলদের বিপক্ষে দাঁড়াবার তৌফিক দান করুক। আমিন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।